মুসলমান ভাইরা এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের সাহাবী কোন দিকে নজর করবেন না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের ময়দানে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। এক কাপড়ের ভিতরে দুইজনকে এরকম ভাবে কাফনের কাপড়ে জড়াইতেছিল। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আইয়ুহুম আকসারু আখযাল লিল কুরআন। সাহাবীরে আমারে তোমরা দেখায়া দাও, এই দুইজনের ভিতরে কার দিলের ভিতরে বেশি কোরআন মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, আল্লাহর পয়গম্বরকে যখন আমরা দেখায় দিতাম, নবী গো এই দুইজনের ভিতরে থেকে অমুক জন বেশি কোরআনের হাফেজ, বেশি তার সিনার ভিতরে কোরআন মুখস্থ আছে, কদ্দামাহু ফিল লাহাদে, আল্লাহর পয়গম্বর তাকে কবরে আগে রাখতেন এবং সামনে রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা, এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলতেন, ওয়া ক্বালা আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমিল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলতেন, এ মুসলমান, আমি পয়গম্বর সাক্ষ্য দিলাম কঠিন মুসিবতের কালে আমি তাহাদের পক্ষে সাক্ষ্য হয়ে নিজেই দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এ প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে তিন ধরনের মানুষকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আর একটু আস্তে বলেন, কয় ধরনের মানুষকে? আল্লাহু আকবার, আজীব কথা গো। এই তিন ধরনের মানুষকে ভালোবাসলেই আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হইল। মুসলমান ভাইরা রে, বলেন তো দেখি, সাধারণ একটা এক্সাম্পল দেই। আমি আপনি যদি এরকম ভাবে বাইতুল মুকাদ্দাসের ইমামকে পাই, এরকম ভাবে অথবা তুর্কির প্রেসিডেন্ট এরদোগান, অথবা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান, অথবা আফগানিস্তানের মোল্লা তালেবানরা যদি আমি আপনাকে মেসেজ দিয়ে দেয় যে তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে, আমার তো মন বলে আমি পাগলের মতো ছুটে যাব। কারণ হইল এত দামি মানুষ তারা, তাদেরকে বর্তমান বাংলা নয় তামাম পৃথিবীর মুসলমানরা তাদের দিকে চেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা রে, শুধু এতটুকু না, অল্প করেই বলি, এই যদি এরকম ভাবে ভান্ডা খালার মোড় এলাকার কোন মানুষদেরকে যদি বলে, আল্লামা মামুনুল হক সাহেব যদি বলে এরকম ভাবে আমাকে লাগবে না, ওই যে অমুক একজন হুজুর আছে, ওই হুজুরকে বললেই তোমার বাড়িতে আমি হাজির হব, তাহলে হুজুরের পিছে কেমন করে ঘুরবো আমরা? বলেন তো দেখি। প্রিয় ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে তিনজন মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে। কয়জন মানুষকে ভালোবাসলে? দলিল সুনানে আবু দাউদ 4843 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী যিনি 50 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিস শাইবাতিল মুসলিমিন, অথবা বিশাইবাতিল মুসলিম। এক নাম্বার আল্লাহর পয়গম্বর বলে দাড়ি পাকাওয়ালা মানুষ, চুল পাকাওয়ালা মানুষ, মুরব্বী মানুষদেরকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। মুসলমান ভাইরা, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমারও আমারও দাড়ি আস্তে আস্তে পাকতেই থাকবে। এ বন্ধু, এই শরীরের স্কিন আমি আপনার এমন থাকবে না। এই জন্য বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখলে সালাম দিবেন, তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলবেন না।
চোখ রাঙ্গায়া কথা বলবেন না। আর মা বাবাকে তো কষ্ট দেওয়াই যাবে না রে যুবক। এ যুবক, মা রে, বৃদ্ধ বাবা রে, কোনো সময় ধমক দিও না। পৃথিবীতে তোমার যত বড়ই তুমি আল্লাহর ওলি হও না কেন, যত বড়ই তুমি মুফতি হও না কেন, যত বড়ই মুহাদ্দিস তুমি হও না কেন, যদি তোমার বৃদ্ধ বাবা তোমার উপরে কষ্ট পায়, তামাম পৃথিবীর শাইখুল হাদিস বেটে খেলো, তোমাকে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। বিশ্বাস হয়? সই আদাবুল মুফরাদ একটা কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আপনারা তো শুধু জানেন যে শুধু বুখারী মনে হয় ইমাম বুখারী লিখছে, আরও তার লিখিত কি আছে, কিতাব আছে। প্রিয় ভাইরা, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে কে? মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মাগীরা ইবনে আল বারদিসবাল জুফি আল ইয়ামানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ হলো মাক্কি ইবনে ইব্রাহিম। কি বললাম? মাক্কি ইবনে ইব্রাহিমের ওস্তাদ আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমামে আজম আবু হানিফা 150 হিজরিতে ইন্তেকাল করছে কুফা নগরীতে। মাক্কি ইবনে ইব্রাহিম বলখে থেকে 140 হিজরিতে কুফাতে আসছে। ইমামে আজম আবু হানিফা মৃত্যুর 10 বছর পর্যন্ত তার খেদমত করেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, তো মুরব্বী মানুষকে ভালোবাসিও। তো ওই ইমাম বুখারীর আরেকটা কিতাব আদাবুল মুফরাদ, এই কিতাবের আমার দিক থেকে 4 নম্বর হাদিস। কয় নম্বর? একটা অপ্রাসঙ্গিক বললাম আর কি। 4 নম্বর একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আকযাবা আহাদাহুমা, যদি কেউ মা বাবার মধ্যে কোন একজনকে কষ্ট দেয়, কি দেয়? রাগ দেয়, রাগান্বিত করে। কি করে? রাগান্বিত করে দেয়, মানে যার কারণে মা বাবা রেগে গেছে। খুব খেয়াল করেন, কয় লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, যতক্ষণ পর্যন্ত মা বাবা তার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে খুশি হবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো, ওয়াইন যালামাহু, খুব খেয়াল করেন নবীজি, যদি মা বাবা জুলুম করে, কি করে? মা বাবা যদি অত্যাচার করে, তখন যদি আমি মা বাবাকে ধমক দেই? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াইন যালামাহু, যদিও মা বাবা তোমাকে কষ্ট দেয়, কষ্ট সহ্য করে থাকতে হবে, এরপরও মা বাবার উপরে গুসসা হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, 3 ধরনের মানুষকে ভালোবাসা। মানে কাকে ভালোবাসা? মুসলমান ভাইরা রে, সময় বেশি নেব না, আর অল্প কয়েকটা মিনিট কথা বলে মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার একটা লাস্টের একটা হাদিস আমি বলবো, দিলের কানটা লাগাই আপনারা শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর, যেই মানুষটারে ভালোবাসলে কারে ভালোবাসা হবে বলেন তো দেখি? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াহামিলুল কুরআন গায়রাল গালি ফিহি ওয়াল জাফি আনহু। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনওয়ালাকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। কোরআনওয়ালাকে মহব্বত করলে কাকে ভালোবাসা হয় বলেন তো দেখি? এ মুসলমান ভাইরা রে, তার মানে মনে রাখবেন, কোরআনওয়ালাকে কষ্ট দেওয়া নেগেটিভ নিয়ে আসেন। কোরআনওয়ালাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহ যত কিছুর উপরে কষ্ট পাবে, শয়তান তত কিছুর উপরে খুশি হবে। তার মানে মুসলমান, তোমার আমার কথার কারণে, আচরণ ব্যবহারের কারণে যদি কোরআনওয়ালা কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে, শয়তান কি হবে? খুশি হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে, কোরআনওয়ালাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়াইকরামাজি সুলতানিল মুকসিতি, 3 নম্বরে, ন্যায় ইনসাফগার কোন
বাদশা যদি থাকে, জালেমবাজ কোনো বাদশা নয়, জুলুমবাজি কোনো প্রধানমন্ত্রী নয়, ইনসাফগার বাদশাহ, যেই বাদশাহ কোরআন সুন্নাহর আইনকে জমিনে কায়েম করে, যেই বাদশাহ কোরআনওয়ালাদেরকে মহব্বত করে, যেই বাদশাহ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, যেই প্রধানমন্ত্রী নবীর মাদ্রাসাকে মহব্বত করে, আর যেই বেটা, যেই রাজা বাদশাহ আল্লাহর সংবিধানকে উপরে ফেলতে চাইবে, যারা এই জমিন থেকে কোরআনুল কারীমের আইনকে মুছে ফেলতে চাইবে, খোদার কসম করে বলি, তারাই যুগে যুগে নমরুদ ফেরাউনের মতো, হামান সাদ্দাদের মতো বাইপাস আর মাইনাস হয়ে যাবে। কোরআনুল কারীম এবং কোরআনওয়ালারাই কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। মুসলমান ভাইরা, 7 নম্বরে ফজিলত, টনক নড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, তার মানে 1910, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীটা 86 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই আবু উমামাতাল বাহিলি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বর থেকে বলতে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর পয়গম্বর বলে, ইকরাউল কুরআন, ইউকালু ইকরাউল কুরআন, কঠিন মুসিবতের কালে, ইয়াউমাল কিয়ামা, কঠিন মুসিবতের কালে আল্লাহর পয়গম্বর বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনুল কারীম বেশি বেশি পড়ো। কেন কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিয়াল লিআসহাবিহি, কেননা এই কোরআন কঠিন কিয়ামতের আদালতে কোরআনওয়ালার জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কিসের জন্য? সুপারিশ করার জন্য কি থাকবে? দাঁড়িয়ে থাকবে। মুসলমান ভাইরা, খুব একটা হাদিস শুনে নেন, আল্লাহর পয়গম্বর কি পরিমাণ কোরআনওয়ালাকে মহব্বত করবে। এ মাদ্রাসার ছাত্র ভাইরা রে, কোন নাস্তিকের কথায় তুমি মন বেজার করবা না, কোন নাস্তিকের কথায় তুমি বেজার হইয়া মাদ্রাসা থেকে বাড়ি যাইবা না। কারণ আমি দেখেছি, প্রিয় ভাইরা, আমি আমাকে প্রকাশ করার জন্য বলছি না, মাত্র 9 মাস 13 দিনে কোরআনুল কারীমের হিফজ শেষ করেছি। ও মুসলমান ভাইরা, যেই ছোট্ট কালে, যেই মুহূর্তে হাফজখানা থেকে বাড়িতে আসতাম, কত মানুষ ছিল চিৎকারি করে বলতো, এই বিদ্যা পড়ে কি হবে? ভিক্ষা করে খাওয়া লাগবে। এই বিদ্যা পড়ে কি হবে? আজান দিয়ে খাওয়া লাগবে। এ মুসলমান, ছোট মানুষ বুঝতাম না, চোখ দিয়ে পানি ধা ধা করে পড়ে যাইত। চরম দুঃখী বাপ ডাক দিয়ে বলতো, বেটারে, ক্লাস প্রাইমারিতে বৃত্তি পরীক্ষায় থানা ফার্স্ট হওয়ার ছাত্র তুই, সিংড়া থানায় 1 নম্বর থানা পর্যায়ে মেধাবী ছাত্র, আমি তোরে ওখান থেকে লইয়া নবীর মাদ্রাসায় দিয়েছি। কেন জানো? তোরে এমন একটা বিধান করে দিলাম, আর দিতেছি যেই বিদ্যা তোরে দুনিয়া তো লাখপতি বানাবে, আখিরাত জান্নাতের মালিক বানায় দিবে। এ মুসলমান, ওই সময় চোখ দিয়ে পানি টস টস করে পড়তো। ওই সময় তো ঢুলিয়া ঢুলিয়া শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, হাদিস তো তখন পড়ার সৌভাগ্য হয় নাই। যখন হাদিসগুলো পড়েছি, এখন বলে, আল্লাহ, সারা জীবনের আমলগুলো আমার জনম দুঃখী মার আমল নামে দিয়ে দাও। এ ভাই, প্রিয় ভাইরা রে, বাস্তব কথা বলতেছি। এখন যে হাদিসটা পড়ব, আমার মা ছোট্টকালে সেই হাদিসের বাণীটা আমারে বলে দিয়েছিল। মুসলমান ভাইরা রে, ওলামায়ে কেরাম আছে, মুসনাদ আহমদ
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লেখা একটা কিতাব। এই কিতাবের 22,950 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার দিক তাকান, বুরাইদা ইবনুল হুসাইবিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার মা বোনেরা, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন গো, আমাদের মার মতো, আল্লামা মামুনুল হক সাহেবের মার মতো, আল্লাহ মাহমুদ সুফি সাহেব রহমতুল্লাহর মার মতো, মা তোমাদের কপালটা বড় ধন্য হয়ে যাবে। কোন মায়ের উদর থেকে এরকম ভাবে হাফেজ কোরআনের জন্ম নিল? এ বাবা, এ ভাইরা, দেখো দেখো আল্লাহর পয়গম্বরের সাহাবী কি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'তুহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি নবীজির কাছে বসেছিলাম, ইনদান নবী ফাসামি'তুহু, আমি নবীকে বলতেছিলাম, ইয়াকুলু, আল্লাহর পয়গম্বর কি বলেন জানেন? ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইয়ানশাক্কা আনহু কবরুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনুল কারীম যখন যেই মুহূর্তে সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ যেই মুহূর্তে কবর থেকে ওঠা শুরু করবে, আল্লাহর পয়গম্বর বলেন, কবর যখন ফাঁক হইয়া কবর থেকে মানুষ যখন বের হবে, তখন কোরআনুল কারীম ওই কবরওয়ালার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, দেখেন দেখেন, কবর ভাগ হয়ে যাবে, কবরের মাটিগুলো ফেটে যাবে, কোরআন দেখা করবে। কার রাজুলের সাহেবে, মানুষ যেরকম না খাওয়ার কারণে কালার চেঞ্জ হয়ে যায়, এরকম একটা জীর্ণ শীর্ণ হালকা পাতলা সুন্দর দেখা যায়, এভাবে কোরআন এমন একটা যুবক হইয়া ওই আল্লাহর বান্দার সামনে দাঁড়াবে, কি বলবে জানেন? ইয়াকুলু হাল তারিফুনি। টুপিওয়ালা ভাইরা রে, আমার কি সৌভাগ্য, আমার মতো গুনাহগারকে আমার মার ওসিলা করিয়া আমার মতো গুনাহগারকেও এই কোরআন বলবে, আমারে তুমি চিনোনি, হাল তারিফুনি, আমারে তুমি চিনোনি। আমি আপনি কি বলবো জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, ওই কোরআনওয়ালা তখন বলবে, ফায়াকুলু, বলবে, লাহু মা আরাফুকা, আমি তো তোমারে চিনি না। কারণ হইল কোরআন তো দুনিয়াতে মানুষের মতো ছিল না। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, তারপরে কি বলবেন? ফায়াকুল, কোরআন বলবে, তুমি আমারে চিনো না, অথচ আমি কে জানো? আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আযবাতুকা ফিল জাওয়াহির। আল্লাহর কোরআনুল কারীম, এই কোরআন আমি আপনাকে ডাক দিয়ে বলবে, আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল জাওয়াহির। আমি তোমার ওই কোরআন, আমি তোমার ওই কোরআন সাথী, যেই সাথী তোমার রমজান মাসে দিনের বেলা আল্লাহ তাআলার বিধানের কারণে পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করতে দেই নাই। আল্লাহু আকবার। আর কি, আমি তোমার সেই কোরআন নামক সাথী। ওয়াসহারতু লাইলাকা, রাত্রি বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে ঢুলিয়া ঢুলিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করাইতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান, এখনো শেষ হয় নাই রে। কোরআন ডাক দিয়ে বলবে, জানেন কি বলবে? ফা ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি। কোরআন ডাক দিয়ে বলবে, বান্দারা, দুনিয়ার প্রতিটা ব্যবসায়িক তার ব্যবসার মধ্যে লাভবান হইতে চায়। ওয়া আনতাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন। এ কোরআনওয়ালা, তুমি দুনিয়াতে কোরআনুল কারীমের কারণে ব্যবসা করতে পারো নাই। কোরআন নামক আমার বন্ধুকেও বলবে, আমার প্রিয় ভাই,
আপনাদের মাদ্রাসার মহতামিম সাহেব আব্দুল্লাল মামুন বড্ড মহব্বত করত। আমরা একটু চালাক ছাত্র ছিলাম, একটু অকপটে ছাত্র ছিলাম, আমাদেরকে বড্ড ভালোবাসতো, মহব্বত করত। মাদ্রাসায় বড় বুজুর্গ ছিল, হুজুররা প্রায় হুজুররা মহব্বত করত। এই আব্দুল্লাল মামুন ভাইকেও বলবে সকল কোরআনুল কারীম ওয়ালাদেরকে আপনারা যদি একটু হলো কোরআন পড়েন, একটু যদি 2টা 5টা সূরা মহব্বত করে থেকে থাকেন, আপনাকেও ডাক দিয়ে বলবে আমি তোমার এমন কোরআন শোনো শোনো, তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার কারণে, মাদ্রাসার কারণে, মাদ্রাসার ব্যস্ততার কারণে ব্যবসা করতে পারো না। দুনিয়ার বহু মানুষ ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। আজকে তুমি সব চাইতে বড় লাভবান ব্যবসায়িক হবে। আল্লাহু আকবার বলেন। এরপরে কি বলবে জানেন? আল্লাহ গো, আল্লাহকে কি বলে ধন্যবাদ দিব? প্রিয় ভাইরা রে, ওয়ায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, ওয়ায়ুজাউ আলা রাসিহি তাজুল ওয়াকার। মুসলমান ভাইরা রে, কঠিন মুসিবতের কালে এই কোরআন নামক দৌলতটা কথা বলতে বলতে কোরআনওয়ালাদের মাথার উপরে সম্মানিত মুকুট পরিধান করে দেওয়া হবে। শুধু তাই নয়, আর কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি। আজকে আমাদের হাতে কোনো পাওয়ার নাই। আল্লাহ পাক বলেন কোরআন সামনে দাঁড়ায়া ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, কঠিন মুসিবতের কালে রাজত্বগুলো কোরআনওয়ালাদের ডান হাতে দিবে। ওয়াল খুলদা বিশিমালিহি, আর কোরআন বলেন আর জান্নাত, কোরআন বলেন আখিরাতের রাজত্ব দিবে ডান হাতে। ওয়াল খুলদা বিশিমালিহি, আর চিরস্থায়ী জান্নাত দিবে বাম হাতে। আল্লাহু আকবার বলেন। 2 হাত ভরে দিবে। দেখবেন আমাদের ছোট বাচ্চারা মা জননীর কাছে গেলে 1 হাতে দিলে আর 1 হাত পেতে দেয়। কথা বলেন। মা যদি 2 হাত ভরে দেয়, ছোট বাচ্চা কত খুশি হয়ে যায়। আল্লাহ বলবে কোরআনওয়ালা রে, দুনিয়াতে এত ইজ্জত তোরা পাস নাই রে, আমি আল্লাহ তাআলা আজকে তোদের সম্পূর্ণ পূরণ করে দিব, কোনো অভাব আমি থব না। ফায়ুতিল্লাহুল মুলকা বিয়ামিনিহি, ডান হাতে তোর রাজত্ব দিয়ে দিলাম, এই আখিরাতে তুমি রাজত্ব চালাবা, তোমাদের উপরে সুপ্রিম পাওয়ার আর কারো থাকবে না। আল্লাহু আকবার। ওয়াল খুলদা বিশিমালিহি, আর বাম হাতে চিরস্থায়ী জান্নাত দিবে। শুধু কি এতটুক? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন ও প্রিয় ভাই, মা জননীরা, আমার জনম দুঃখী মার মতো কার মা জানি আজকে নাই। হাজার কষ্ট সহ্য করিয়া আমারে কোরআনওয়ালা বানায়া আজকে কবরের জমিনে ঘুমায় আছে। আল্লাহরে বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, এই প্রতিদান আমার মা সহ আরো মাওকে তুমি দান করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, এইবার হলো ওয়ায়ুকসা ওয়ালিদাহুল্লাতাইন লা ইয়াকুমু লাহুম আহলুদ দুনিয়া। কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ পাক এমন পোশাক পরিধান করায় দিবে, এমন লেবাস পরায়া দিবে, লা ইয়াকুমু লাহুমুদ দুনিয়া, যেই পোশাকের দাম ময়মনসিংহ সদরের কোন শপিং মলের মালিক দিতে পারবে না, যমুনা ফিউচার পার্কের মালিক দিতে পারবে না, চেন্নাই সুপার মার্কেটের মালিক দিতে পারবে না, সিঙ্গাপুরের মার্কেটের মালিক দিতে পারবে না। লা ইয়াকুমু লাহুমা আহলুদ দুনিয়া। কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ পাক সম্মানিত করে
এমন 2 জোড়া জান্নাতের পোশাক পরিয়ে দিবে যার মূল্য দুনিয়াতে তামাম পৃথিবী বিক্রয় করলেও হবে না। আল্লাহু আকবার বলে। আমার আপনার মা বাবা কি বলবেন জানেন? ফায়াকুলানে, কারণ তারা তো সাধারণ ছিল। ফায়াকুলানে বিমা কুসিনা হাদা, কোরআনওয়ালার মা বাবা ডেকে বলবে আল্লাহ বিমা কুসিনা হাদা, আমরা তো রিকশা চালক ছিলাম, আমরা তো সাধারণ মানুষ ছিলাম, ওগো আল্লাহ বিমা কুসিনা হাদা, এত দামি এত সম্মানিত কাপড় কেন পরায় দিলা? এ প্রিয় ভাইরা রে, কোরআন নামক দৌলত আমি আপনি যেভাবেই পারি না কেন, সন্তান যদি হয় সন্তান দিয়ে দেই, ভাই যদি হয় ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে দেই, নাতি যদি হয় নাতিকে কোরআনওয়ালা বানায় দেই, যদি মেয়ে থাকে মেয়েকে কোরআনওয়ালা বানায় দেই, হাফেজা বানায় দেই, অথবা আলেমা বানায় দেই। মুসলমান ভাইরা রে, আমার আপনার মা কোরআনওয়ালাদের মা বাবা বলবে বিমা কুসিনা হাদা, আল্লাহ এত দামি কাপড় কি জন্য আমাদেরকে পরায় দিলা? এ প্রিয় ভাইরা, ফায়ুকালু, ডাক দিয়ে বলা হবে বিআখজি ওয়ালাদিকুমুল কোরআন, দুনিয়াতে তোমার সন্তানদেরকে, তোমাদের সন্তানেরা কোরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত পোশাক পরিধান করায় দিয়েছে। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, माशर में मिलेगा उसे ताजिद रुखसार, माशर में मिलेगा उसे ताजिद रुखसार। যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হবে, কবি বলেন তাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরিধান করে দেওয়া হবে। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, फिरदौस मिले करवाने साथ चलेगा, फिरदौस मिले करवाने साथ चलेगा। 10 জন জাহান্নামবাসীকে সুপারিশ করে কোরআনওয়ালা হাফেজে কোরআন জান্নাতি বানায় দিবে। কয় শুধু একা একা দিবে নাকি আমাদেরকে দিয়ে হাফেজে কোরআন চলে যাবে? কয় না, সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? 10 জন জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবে। জামে তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 2905। কত নম্বর? 2905। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, মান করাল কুরআনা ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের হাফেজ হলো, কোরআন পড়লো, তদ অনুযায়ী আমল করলো, হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, আল্লাহ তাআলা তাকে তো জান্নাতে দিবেন। এমন 10 জন ব্যক্তির বেলায় সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দিবে, যাদের কপালে যাদের তাকদীরে জাহান্নাম হয়ে গেছিল তাদেরকে সুপারিশ করে করে জান্নাতি বানায় দিবে। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে এইবার বলেন তো দেখি, এমন কোরআনওয়ালা সন্তান বা নাতিপুতি বানাইতে চাই কিনা? কারা কারা চাই? হাত উঠে আল্লাহরা দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমি আপনার এই হাতকে কবুল করো, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, ছোট্ট একটা হাদিস বলেই সমাপ্ত, যেহেতু এই জন্য আপনারা বলেন হুজুর তাহলে আমাদের উপায় কি, তাই না? এখন আমরা তো হাফেজ হতে পারলাম না, আলেমও হতে পারলাম না, তাহলে আমাদের উপায়টা কি হবে? আমরা যাবো কই? আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ বলেন। আসিতেছে সুবর্ণ সুযোগ। বিশ্বাস করেন, রেকর্ড লাগান। বাইহাকি শরীফের, কি শরীফ? বাইহাকি শরীফের একটা কিতাব, হাদিসের কিতাব, 1581 নম্বর হাদিস। কত নম্বর? এই হাদিসটা সকল আলেমের জানা থাকা জরুরি। বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 13 হিজরিতে ইন্তিকাল করছে। কত হিজরিতে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরিতে ইন্তেকাল করছে, ওসমান ইবনে আফফান 35 হিজরিতে, হযরত আলী ইবনে তালিব 40 হিজরিতে। আর এটা হলো আবু বাকরা যিনি 51 হিজরিতে ইন্তেকাল করছে। কত হিজরিতে? 51 হিজরি। এই আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষদেরকে বলছে, মুসলমানদেরকে, উগুদু আলেমান, 1 নাম্বার বলেছেন তোমরা আলেম হও। কি হও? উগুদু আলেমান। 2 নাম্বার বলেছে যদি আলেম হতে নাও পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? আলেম হতে না পারলে আলেমের কাছে কিছুদিন পড়ো, আলেমের ছাত্র হয়। এটা কার অর্ডার? নবীজির অর্ডার। 3 নাম্বার বলেছেন আও মুস্তামিআন, আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, মাদ্রাসা পড়ানো কি নেই, বয়স নেই, নবীজি বলেন তাহলে আলেমদের কথা মাঝে মধ্যে শোনো। বিশ্বাস করেন আজকে যারা আপনারা এসে এই মাহফিলে আলেমদের কথা শুনছেন, কসম করে বলি এই হাদিস রাসূলের বাণী, নির্ভয়ে সত্য হাদিস। আপনারা আলেম না হলে, আলেমের ছাত্র না হলে আলেমদের কথা শুনছেন, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে আলেমের মর্তবা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার বলেন, হুজুর আমার তো ইচ্ছা ছিল কিন্তু আমি আসতে পারি নাই, দূরে ছিলাম বাজার থেকে। তো নবীজি বলেন আও মুহিব্বান, 4 নাম্বার আলেমদেরকে মহব্বত করো। নবীজি কি বলেন পরবর্তীতে ভয় দেখাইছেন, ওয়ালা তাকুনুল খামিসা ফাতাহলিক, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমকে মহব্বত করো। এই 4টা না হয়া অন্য কিছু হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝলাম আমরা আলেম যদি হতে নাও পারি কি হব? আলেমের ছাত্র হব। আলেমের ছাত্র হতে না পারলেও আলেমদের কথা শুনবো। হ্যাঁ, 4 নাম্বার কমসে কম আলেমরা মহব্বত করে যখন যেটা আমাদের কাছে আবদার করে চেষ্টা করবে ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী। কারণ এই সকল ঘরের দ্বারা, এই সকল প্রতিষ্ঠানের দ্বারায় আল্লাহ তাআলা আমি আপনার কথা প্রতিদিন আসমানে আলোচনা হয়। সহিহ মুসলিমের বর্ণনা 6608 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেছেন, ওমা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদাররুসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। আশ্চর্য হয়ে যাবেন, দেখুন তো এরকম কোথাও আছে কিনা। ফেরেশতারা তাদের রহমতের পাখা দিয়ে আচ্ছাদিত করে রাখবে। সবচাইতে যেটা প্রিয় এই এলাকা মাদ্রাসা থাকা জরুরি। এই জন্য আল্লাহ রসুল বলেন ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। বলেন তো দেখি এই এলাকার যদি কোনো লোকের আলোচনা ডক্টর ইউনূসের কাছে হয় তাহলে তার দাম বেড়ে গেল না? বলেন একটু হলে বাড়লো দুনিয়া হিসেবে। আচ্ছা, যদি আমার আপনার কথা যদি আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টে ফেরেশতাদেরকে বসায় যদি বলে ওই এলাকা বড় ভালো, কেমন লাগবে? নবীজি বলেন যে এলাকা মাদ্রাসা আছে, কোরআনুল কারীমের দরস তদরিস হয়, ওই এলাকার আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বসে বসে করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাদ্রাসার প্রতি মহব্বত, আলেম ওলামার প্রতি মহব্বত রাখার তৌফিক দান করো। সকলে বলে আমিন।